হঠাৎই কয়েক বন্ধু মিলে প্ল্যান করলাম এবারে উইকেন্ডে আমরা যাব তারাপীঠে মা তারাকে দর্শন করতে। যেমন ভাবা তেমন কাজ, ঝটফট আমরা টিকিট কেটে নিলাম সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেসের। টিকিট কেটে ট্রেন ছিল আমাদের বেলার দিকে 1:45-এ। বিকেল বিকেল নাগাদ গিয়ে আমরা রামপুরহাট জংশনে পৌঁছালাম। গিয়ে আমাদের প্ল্যান ছিল প্রথমে হোটেলে যাব, ফ্রেশ হব, হয়ে তারপর মাকে পুজো দিতে যাব। যেতে যেতেই আমাদের মাথায় এলো সেই বিখ্যাত ডায়লগ, তারাপীঠে এসছো কাজলদার মটন খাওনি। সো সেটাও আমাদের প্ল্যানে ইনক্লুড করলাম। আমরা প্রথমে এখানকার বিখ্যাত দোকান নজরুল, তার থেকে কিনে কাজলদাকে দিয়ে গেলাম রান্না করার জন্য। এরপর দ্বারকানাথকে পার করে আমরা এগিয়ে চললাম মায়ের মন্দিরের দিকে। দ্বারকানাথে এখন কিছুটা স্রোত দেখা যায়, একসময় এটা শুকিয়েও যায় অতি গরমে। এই দ্বারকা নদ, তারই পূর্ব পাড়ে 10 যোজন দূরে মা তারার এই মন্দিরটা প্রতিষ্ঠিত। তো প্রথমেই আমাদের প্ল্যান ভেবে আমরা চলে যাচ্ছি আমাদের বুকিং করা হোটেলের দিকে, যেখানে আমরা ফ্রেশ হয়ে তারপর বেরোবো। হোটেল শিবম সম্রাট, আগে থেকে এই পান্ডাদের বুক করা আছে। আমরা মায়ের পুজো দেব, বেরিয়ে পড়েছি আমরা রেডি হয়ে এবার পূজার উদ্দেশ্যে। চলো দেখতে থাকো, যতটা সম্ভব হয়েছে তুলে ধরার চেষ্টা করেছি। জানি ওই চরণে ব্যথায় শোকে পাবো শীতল ছায়া। তারা তুই ছাড়া কে মুক্তি দেবে বল না এমন করে। তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই মন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ। জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা, জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা। মাগো তোর নয়নে সবার তরে দেখি স্নেহ মায়া। জানি ওই চরণে ব্যথায় শোকে পাবো শীতল ছায়া। তারা তুই ছাড়া কে মুক্তি দেবে বল না এমন করে। তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই মন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ। জয় তারা জয় মা তারা, জয় বাম জয়
মন্দির দর্শন শেষ। যাওয়ার পথে সকালে রান্না করতে দিয়ে যাওয়া সে মাটন নিয়ে নিচ্ছি কাজলদার থেকে, খেয়ে দেখি কেমন হয়েছে। তারাপীঠ এসছো, কাজলদার হাতে মটন খাওনি? এই নাও মটন। ঝরে ঝরে পড়ছে। না, ওটা ওটা একান্ত মনে ছিল। এই ছিল আমাদের তারাপীঠ ভ্রমণ। টাটা। দেখতে দেখতে দিন শেষ, সময় শেষ, এবার ফেরার পালা। ভোর 5:10 বিশ্বভারতীর লোকাল ধরে আমাদের ঘরে ফেরা।